তাই তো ঠাকুর মশাই আর এর আগে পাঠিয়েছি আমার পুত্র নক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য, কিন্তু তারা তো এখনো ফিরে এলো না। তবে কি আমার পুত্র নক্ষিন্দরের উপযুক্ত কন্যা তারা এখনো পায়নি? হ্যালো, এই যে মহারাজ এসে গেছি। বলি ঠাকুর মশাই। হ্যাঁ বলুন বলুন বলুন। আরে নারায়ণ দুইজনে? এই দুইজন আমার পুত্র নক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আজ তোমরা কত দূর গিয়েছিলে? মহারাজ আমরা গিয়েছিলাম ওই নিচনি নগরের সাই বেনিয়ার বাড়িতে। সে এখানে গিয়ে মহারাজ আমরা এক কাণ্ড ঘটিয়ে এসেছি। এখন আপনার গিয়ে দিন ধার্য ঠিক করলে হয় মহারাজ, করলেই হয়। আরে বাবা পরিষ্কার করে কথাটা বলবে, তবে তো পরিষ্কার উত্তরটা পাবে। শুনুন তবে। হ্যাঁ বলুন বলুন। সাই নামে সদাগর নিচনি নগরে সাই সদাগর ধনে মানে পুঁজি পতিতে কুল মিলিয়ে আপনার সমান তার একটি বেহুলা নামে অবিবাহিত কন্যা আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তিনি আনন্দের সহিত আপনার পুত্র নক্ষিন্দরকে কন্যা দান করতে রাজি। শুনুন ঠাকুর মশাই, আপনি তো আমার কুলপুরোহিত। আপনার আর এই মেলার যখন পছন্দ হয়েছে তখন আমারও পছন্দ, কিন্তু ওই অন্দরমহল থেকে আমি রানীর কাছ থেকে একটু মতামতটা জেনে আর আসি। ঠিক ঠিক যান 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 যান। ঠাকুর মশাই এই বিহাঘরটা কিন্তু ক্যান্সেল হতে দিব না। এ বাবা ঝোলাটা দেখছ, অদ কত লট পট করে পাকাবো, আর ভোজটা যে খাবো না এর আগে। হ্যাঁ বাবা ঠাকুর, আপনি কোথায় কন্যাটি ঠিক করলেন? আমি মহারাজের কাছে শুনলাম। হ্যাঁ রানীমা, কন্যা স্থির হয়ে গেছে ওই নিচনি নগরে সাই বেনিয়ার বাড়িতে। তো মেয়েটির রূপ যৌবন কেমন বাবা ঠাকুর? ও কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। ও কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। ও কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মার রূপের তুলনা। তো মেয়েটি দেখতে শুনতে খুব ভালো তো? সে কথা কি আর বলতে আছে, কন্যাটি যেন একেবারে পরি। ঠাকুর মশাই তবে আর দেরি করে কি হবে? শুভ কাজ শীঘ্র যাই, আমি মহারাজকে পাঠিয়ে দিই। হ্যাঁ যান যান যান। জলদি জলদি জলদি। ইতিয়া
ফিরি তো ফিরি কোন গাড়ি কোন হইলিব না তো বিহা গোটা হ্যাঁ আরে ধলা বস্তি লিব একদম একদম রাজা আসছে রাজা আসছে রাজা আসছে চুপ চুপ চুপ। হ্যাঁ এখন আমাকে সেই বিবাহের দিন ঠিক করতে হবে। শুভ কাজে আর মোটেই দেরি করা চলবে না। মহারাজ এখন আপনাকে ওই নিঝনি নগরে যাত্রা করতে হবে, কারণ বিবাহের দিন ঠিক করা হয়নি। আপনি না যাওয়া পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তাই বলি আপনি এই নেড়ার সাথে গিয়ে তাড়াতাড়ি বিবাহের দিনটা ঠিক করে আসুন। বলি নারায়ণপুর নারায়ণপুর, তবে আর দেরি কেন নারায়ণপুর? চলো এখন আমরা সেই দুইজন সেই নিচনি নগরে যাই। তাই চলুন মহারাজ তাই চলুন। হ্যাঁ চলো চলো চলো। সাধু চলিল রে নিঝনে নগরে, সঙ্গেতে তো লীল আর নেড়ায়ণ ভরে। সাধু চলিল রে নিঝনে নগরে, সঙ্গেতে তো লীল আর নেড়ায়ণ ভরে। সঙ্গেতে চলিল আর নেড়ায়ণ ভরে। নারায়ণপুর নারায়ণপুর, বলুন বলুন বলুন। আর নিচনি নগর কত দূর নারায়ণপুর? এই তো মহারাজ নিছনি নগর তো আমরা পৌঁছেই গেছি। আচ্ছা আচ্ছা, আর এই যে সামনের যে বিল্ডিংটা না, হ্যাঁ হ্যাঁ এইটাই তো হচ্ছে সাই মহাশয়ের বাড়ি। ঠিক ঠিক। তাহলে আছে কি না একবার ডাকি তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ তাই ডাকো তাই ডাকো। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শুনো পরিচয়। ঘরে আছো
বসুন বসুন, আপনাদের অপেক্ষায় আমি বর্তমানে চেয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এসে পৌঁছে গেছি মহাশয়। এখন আপনার কন্যাকে আমরা নিরীক্ষণ করতে চাই। তাই বলি মহাশয়, আপনি আপনার কন্যাকে তাড়াতাড়ি নিয়ে আসবেন। যান। দেখুন মহারাজ, আপনারা অনেক দূর থেকে আগে কিছু জলযোগ করুন, তারপরেই কন্যা দেখা হবে। না মহাশয়, আগে আমরা কন্যা অন্বেষণ করব, তারপরেই জলযোগ করা হবে। ঠিক আছে মহারাজ, আপনারা একটু বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। মহারাজ, এ দেখুন আমার কন্যা। তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম সাই সদাগর। আচ্ছা বলো তো মা, তোমার গুরু কে কে? ও হে বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। শুনুন সাই মহাশয়, বলুন বলুন। আপনার কন্যা যদি সতী হয়, তবে আজ পোড়া মৃত্তিকা পাত্রে লোহার কলাই সিদ্ধ করুন। আর এই লোহার কলাই যদি সিদ্ধ করতে পারে, তাহলে আমার পুত্র লক্ষিন্দরের সনে আপনার কন্যার আমি অবশ্যই বিবাহ দেব। এটা কি সম্ভব কথা মহাশয়? লোহার কলাই কি কখনো সিদ্ধ হয়? মা বেহুলা, তুমি লোহার কলাই সিদ্ধ করতে পারবে তো মা? পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার গলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা
তো মা তুমি আমার সতী কন্যা। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি গো তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও পিতা, আমি বলি তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও পিতা, আমি বলি তোমারে লোহার গলায় সিদ্ধ করে আনিব সতরে। মা বেহুলা আমি তোমায় আদেশ দিচ্ছি মা, তাড়াতাড়ি স্নান করে এসে লোহার কলাই সিদ্ধ করে দেখাও এই সভার মাঝারে। আমি তাই যাচ্ছি পিতা। চলুন মহারাজ, আপনারাও কিছু জলযোগ করবেন, চলুন। তাই চলুন, তাই চলুন, তাই চলুন।
তাড়াতাড়ি স্নান করে ফিরে যেতে হবে। এখন স্নান করা যাক। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। সখী স্নান করে অতি বড় রঙে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। বলো মেয়ে, তুই আমাকে বুড়ি বামনি বলে একটুকু কার্য করলি না, তোর পায়ের জল আমার মাথায় দিলি। ও লো সাইবে না বিটিল তুই একই করমত, পদ জল দিলিল তুই মস্তকে। ওলা সাইরে নার বিটিল তুই কি করবাত, পদ জল দিলিলা তুই মস্তকের ওলা সাইরে নার বিটিল তুই কি করবাত, পদ জল দিলিলা তুই মস্তকের ওলা সাইরে নার বিটিল তুই কি করবাত, পদ জল দিলিলা তুই মস্তকের আলো সাইরে নার বিটিল তুই কি করবাত, পদ জল দিলিলা তুই মস্তকের ওগো বুড়িমা, আমি তোমায় কখন পায়ের জল দিলাম? মিথ্যে কথা বলো না বাছা, তিন কালে গিয়ে এক কালে ঠেকেছো। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাণ হবিল লোহার বাসর ঘরে। গরম করব বৈতরণী, আমি একলা মায়ের ঝি, পিতার মাঠে
বুড়িমা যে আমি বেরাত্রে রার হব? বলো মা তুমি কে? তোমার পরিচয় দাও মা। তবে চেয়ে দেখবে ওলা আমি শিব দুইটা। ক্ষমা করো মাতা তুমি। ও মাতা, বলো তুমি আমায় কেন এত বড় অভিশাপ দিলে মা? বলো মা, এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? বলো মা, তুমি আমায় বলে দাও। শোনো বেহুলা, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সাহায্যে মর্তভূমি পূজার প্রচার করব। তোমার স্বামীকে বিবাহ রাতে সর্পে দংশন করবে, তারপর তুমি চলে যাবে গাঙ্গুড়িয়া জলে। সেই জলে বাঁচতে বাঁচতে তুমি চলে যাবে স্বর্গপুরে। স্বর্গপুরে তোমার আমার দেখাবে, সেখানে তোমার স্বামীকে জীবিত করে দেব। তারপর তোমার শ্বশুরকে দিয়ে মর্তভূমি পূজার প্রচার করব। তবে যা বেহুলা, আমার আশীর্বাদে লোহার গোড়া সিদ্ধ করে দেখাবে, যাও। ঠিক আছে মাতা, আমি তাই করব গো মাতা। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। কই বা বেহুলা, তুমি লোহার গলাই সিদ্ধ করে এনেছো মা? ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার গলাই করেছি রন্ধন। ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন,
কেমন সিদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর আমি জানলাম আপনার কন্যা সতী। তাই বলি সাই মহাশয়, বলুন বলুন এবার সেই বিবাহের দিনটা ঠিক করা হোক। মহারাজ, আপনারাই বিবাহের দিনটা ঠিক করুন। তাহলে শুনুন, এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে শুক্লপক্ষে গোধূলির লগ্নে বিবাহের দিনটা ঠিক করা হলো। কেমন সাই মহাশয়, বিবাহের দিনটা ঠিক হয়েছে তো? হ্যাঁ মহারাজ, ঠিক হয়ে গেছে। তাহলে এবার আমরা আসি। বর এবং বরযাত্রী ঠিক দিনের দিন আপনার এই রাজভবনে অবশ্যই এসে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনারা আসুন। বলি নেড়াই নফর, নেড়াই নফর, বলুন মহারাজ, বলুন বলুন। বলি বিবাহের দিনটা তো স্থির করা প্রায় হয়েই গেল, খুব ভালো খুব ভালো, দমে ভোজ খাবো 4 দিন ধরে। কিন্তু এই যার পথে তুমি কি করবো আমি, কি করবো? এই চম্পকনগরের সমস্ত নগরবাসীকে আজ নিমন্ত্রণ বার্তাটা জানিয়ে দিয়ে যাবে। কিন্তু মহারাজ, এই চশমা পরে হাই তুতকুয়া দিকে ভাইছে কাকিটাকে যেতে বলবো? হ্যাঁ নেড়াই নফর, আজ এই চম্পকনগরের নগরবাসী যেন কেউ বাকি না থাকে। একদম 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 একদম। আরে বাবা, যখন আছে নেড়া মানে কাউকে যাবে না ছাড়া। গায়ের মুড়ালে মুড়া ই মুড়ালে মুড়া কানাল খড়া, এমন কি ছানালে বুড়া। কি বুড়া? যেমন কি ছানালে বুড়া, এদিকে আমরা দেখো বেলটি পাগদা বেলটের বটম ডাল একেবারে ভেতরে আনতে বলে ফতলা গোড়া। কাউকে যাবে না ছাড়া। তবে চাঁদ সদাগরের বেটার বিহাই কেউ লাগবে না ঝগড়া। আর যদি কেউ লাগা ভুল করে ঝগড়া, তম হবে ঢাড়া। তোদের জন্য রেডি আছে নেড়াই না পরে ফফড়া মতন ঢাড়া। ঠিক আছে না? এগো মাসিরা, ই বাবা, এত বড় একটা ফাংশন লাগেছে, রাজা চাঁদ সদাগরের বেটার বিহা দিকেছে। আর তোরা নির্জাল লাগালে হাত নিয়ে ঘুমাচ্ছে, যেমন 14 রাত জাগিয়েছে মতো। তোর আগে শোনো, বিহার দুপুর দিনে যেতে হবে, কারণ নেড়াই না পর খড়া বটে এইখানে কাড়া হাতে 14 বার আমি হাতে পাতে হয়ে আসতে পারি। আরে মনুরা, মোবাইল वाली মনুরা কোন দিকে গেলি? ঘুমাচ্ছে নাকি বাবা? তোর আগে বলছি ভালো করে, সকালে যাবি কেন কি নেগা হাতে মেহেদি লাগান দিতে হবে বাচ্চা, কেন কি অনেক রকম সেলফি নিতে হবে, সঙ্গে রাখতে হবে, ক্যাস্টেটার অনেক কিছু ব্যাপার আছে। আরে কই ওই আমার দিদিটাকে বলছি, তোমাকে তো তার আগে দিনে বেলাট বুঝাতে হবে, কারণ তোমাকে যেতে হবে কাপাসকুটি, মানে লোক দিন বুড়ি। তবে না দিব বলো মেলে একটা ঝকঝকে সাদা রাখা শাড়ি। ঠিক আছে না? কোনো অসুবিধা নাই, সবাই কিন্তু পৌঁছে দেবে, সেই লেভেলে কিন্তু এনজয় হবে। তাই কি বলছে? শোনা